গোয়ালিয়রে নিরাপদে আছেন ক্রিকেটাররা। অখিল ভারত হিন্দু মহাসভার হুমকিতে যে দুশ্চিন্তা ছড়িয়েছিল, প্রশাসনের কঠোর নিরাপত্তা আর আইনি ব্যবস্থায় আপাতত কোনো আশঙ্কা নেই। ফ্লাডলাইটের আলোয় এদিন অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। সাকিবকে মিস করছেন তার সতীর্থরা। গোয়ালিয়রে টি-20 ম্যাচ নিয়ে শঙ্কা ছিল। অখিল ভারত হিন্দু মহাসভার হুমকিতে দুশ্চিন্তা ছড়িয়েছিল সীমান্তের দুপারেই। তবে প্রশাসনের কঠোর নিরাপত্তা আর আইনি ব্যবস্থা নেয়ায় আপাতত কোনো আশঙ্কা নেই। ক্রিকেটাররাও নিরাপদে আছে। এখনো পর্যন্ত ওইরকম নিরাপত্তা নিয়ে কোনো কমপ্লেন নাই আমাদের। আমরা ভালো আছি, হোটেলের মধ্যে যতটুকু টাইম কাটাচ্ছি খুবই ভালো, মাঠে আসি, সেফলি আসতে পারছি এবং আমি আশা করছি খেলাটাও খুব সুন্দরভাবে হবে। না থেকেও আছেন সাকিব আল হাসান। তাকে ছাড়া বাংলাদেশ দল ভাবতেই যেন অস্থিরতা কাজ করে। তবু মেনে নিতে হয় কিংবদন্তির বিদায়। পেশাদারিত্বের মুঠোয় বন্দী সতীর্থদের পেছনে তাকানোর সুযোগ নেই। সাকিব থাকলে বোলিং ব্যাটিং দুটোই সমানভাবে কাজে লাগাতে পারত। এখন সে গুরুদায়িত্ব কে নেবে? আর সাকিব ভাই অবশ্যই আপনি যেটা বললেন যে না থাকলে তো এতদিন ছিল, এখন একটা অ্যাডজাস্টমেন্টে প্রবলেম বলবো না, একটু তো 11 জন সাজাতে একটু অসুবিধা হবে। সময়টা ভালো যাচ্ছে না নাজমুল হোসেন শান্তর। নেতৃত্বে আসার পর থেকে ব্যাটে রান নেই। মাঝে মাঝে অল্প সময়ের জন্য ঝলক দেখালেও বড় স্কোর করতে পারছেন না। তবে বিশ্বাস করেন শিগগিরই ফিরবেন ছন্দে। আমার পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা কনসার্ন আমি করছি না অনেস্টলি, কারণ আমি বিশ্বাস করি যে আমি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো। টি-20তে শেষের দিকে দুইটা ভালো ইনিংস ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে, যদি আপনি খেয়াল করে দেখেন। চেষ্টা করবো যে এই সিরিজে কন্ট্রিবিউট করার। সমস্যা স্ট্রাইক রেটেও। আফগানদের বিপক্ষে সেমিফাইনালের সমীকরণের ম্যাচে টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ সমালোচনার জন্ম দেয় অনেক। এই সিরিজ থেকে বদলে যাওয়া বাংলাদেশকে দেখবে সবাই, দাবি অধিনায়কের। অবশ্যই আমি যেটা একটু আগে বললাম যে টপ অর্ডারদের ইম্পর্টেন্ট, শুরুটা আমাদের ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হলো যে উইকেটটাতে কত রান আসলে প্রয়োজন আমরা যদি আগে ব্যাটিং করি, সো ওই অনুযায়ী ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট। শুক্রবার ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করেছে টাইগাররা। এদিন অবশ্য উইকেট দেখার সুযোগও পেয়েছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আশিক রুদ্র, চ্যানেল 24, গোয়ালিয়র, ভারত।